বলে প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদনে ভরে বলো একবার হরি নাম রে। প্রভাতকাল থেকে কৃষ্ণ নাম শুরু করতে হয়। ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। ইংরেজিতে কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। সকালটা যদি ভালো হয় তাহলে জানবেন যে সারা দিনটাই আপনার ভালো যাবে। তাই সকাল মানে এখানে কোনটা তত্ত্ব আছে, এসব ভেতরের কথা জানতে হয়। সকাল থেকে সন্ধ্যা মানে কি, আমাদের জীবনকালকেই তত্ত্বের দিকে বর্ণনা করা হয়েছে। আমাদের কাছে সকাল বা প্রভাতকাল কোনটা, যেদিন মাতৃ জঠর থেকে আমি জন্ম নিলাম সেটাই আমার জীবনের প্রভাত। সকালবেলা কোনটা, যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুরবেলা কোনটা, যৌবনে পদার্পণ করলাম। এই যেমন আমি এখন দুপুরবেলার মানুষ, যৌবনে পদার্পণ করছি। তারপরে বিকেলবেলা কোনটা, যখন ওই 45, 50, 55 বছর বয়স হয়ে যায়, প্রৌঢ় তখন বিকালবেলা। সন্ধ্যাবেলা কোনটা, যখন বৃদ্ধ আর বৃদ্ধা হয়ে গেলাম, সেটা সন্ধ্যা। আর রাত মানেই মরণের কোলে ঢলে যাওয়া। একটা সূর্য যেমন পূর্ব থেকে পশ্চিম দিকে উঠে আর পশ্চিম দিকে সে নেমে যায়, তেমনি একটা মানুষ প্রথমে জন্মগ্রহণ করে, তার সারা দিনের কাজকর্ম করে সারা জীবন পর সে আবার একদিন চলে যায়। এইভাবেই জীবনটিকে বর্ণনা করা হয়েছে। তাই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম। ও গদাধর, ও শ্রীবাস, ও নিতাই, এই অতই তো, চলো চলো সবাই মিলে একটু হরিনাম করি, সবাই মিলে একটু কীর্তন করি। আজ মহাপ্রভু বেরিয়েছেন খোল করতাল সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনে। যাকে দেখে তার চরণে জড়িয়ে ধরে বলে, ভাই রে হরিনামে বল, হরিনামে বিনা গতি নাই। হরে রে নাম হরে রে নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। অনেক ভাগ্যের পরে একটা মানব দেহ লাভ করেছ। এই মানব দেহ লাভ করা এত সহজ কথা নয়। শাস্ত্র বর্ণনা করেছেন, স্থাবরং লক্ষ বিংশতি নবলক্ষঞ্চ জলজা, কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ দশলক্ষঞ্চ অণ্ডজা, ত্রিংশলক্ষ পশুনাংশ্চ চতুর্লক্ষঞ্চ মানবা। একটি জীবাত্মা প্রথম জন্মগ্রহণ করে 20 লক্ষ বার গাছপালা হয়। আমরাও হয়েছি বাইরা, তোমরা ভেবো না যে তোমরা হও, সবাই হয়েছে। আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, কাঁটা গাছ, ক্যাকটাস, ফুল গাছ, এই ওই তাই 20 লক্ষ রকম গাছ হওয়ার পর যেদিন তুমি তুলসী বৃক্ষরূপে জন্ম নিতে পারলে, তখন তুমি বৃক্ষ জন্ম থেকে উদ্ধার হবে। কেননা কেবলমাত্র তুলসীর পাতায় গোবিন্দের চরণের সেবায় লাগে। তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। উদ্ধার পেলাম। তারপরে নবলক্ষঞ্চ জলজা, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন আমি শঙ্খরূপে জন্ম নিলাম সমুদ্রের তলায়। গোবিন্দের আরতির সময় ফুৎকারে বেজে উঠলাম, উদ্ধার লাভ করলাম। তারপর কৃমিণাং রুদ্রলক্ষঞ্চ 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীট পতঙ্গ রূপে, পোকামাকড়, কীট। উদ্ধার পেলাম কবে? যেদিন মৌমাছি রূপে জন্ম নিলাম। ফুল থেকে মধু নিলাম, সেই মধু দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিনই আমি উদ্ধার লাভ করলাম। তারপর 10 লক্ষঞ্চ অণ্ডজা, অণ্ডজ প্রাণী রূপে জন্ম নিলাম 10 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম। কেননা ময়ূরের পালক গোবিন্দের চূড়ায় শোভাবর্ধনের কাজ করে। উদ্ধার লাভ করলাম। তারপরে 30 লক্ষ বার হচ্ছে পশু জন্ম। উদ্ধার লাভ করলাম কবে? গাভী রূপে যেদিন জন্ম নিলাম। বাটের দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো, বাটের দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগে, উদ্ধার লাভ করে ফেললাম। তাহলে 20 লক্ষ বার গাছপালা,
9 লক্ষ বার জলের প্রাণী, 11 লক্ষ বার কীটপতঙ্গ, 10 লক্ষ বার অন্ডজ প্রাণী, আর 30 লক্ষ বার হচ্ছে পশু। তাহলে টোটাল ক্যালকুলেট করলে কত হয়? টোটাল ক্যালকুলেট করলে কত হয়? 80 হলো। তাহলে 84 থেকে 80 চলে গেল, তাহলে বাদ থাকলো কত? 4। মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের এই পৃথিবীতে জন্ম হয়, মাত্র 4। মায়েরা মনে মনে ভাবছে বা মাত্র বাচ্চা। 2025 সাল, আজকের হচ্ছে 6ই মে, 6 মে আজকে। তা 2025-এর হালিশহর এখানে যারা গান শুনতে বসেছে 4 লক্ষের মধ্যে একটা পেয়েছে, তাহলে 4 লক্ষ থেকে 1 বাদ গেলে কত থাকবে? মাইনাস করলে কত থাকবে? হ্যাঁ 3 লক্ষ। এখানে প্রাইমারি স্কুল কোথায় আছে? একে ভর্তি করে দিয়ে যাবো। 4 লক্ষ থেকে নাকি 1 বাদ গেলে 3 লক্ষ। 3,99,999 প্লাস 1 হচ্ছে ইজ ইকুয়াল টু 4 লক্ষ। তাহলে এখনো 3,99,000-এরও বেশি জন্ম আছে। এবার এই যুক্তি নিয়ে যদি কেউ মনে করে যে আমি এই জন্মে এত হরি হরি বলবো কেন, সামনের জন্মে হরি বলবো কোন, এই জন্মে এত হরি হরি বলে কি দরকার, এই জন্মে শুধু আমার একটাই গান, লুঙ্গি ডান্স, লুঙ্গি, এইটাই আমার গান, এইটাই আমি শুধু শুনবো। তুমি তো আনন্দ পাচ্ছ যে সামনের জন্মে হরি বলবে। কে বলতে পারে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এটাই তোমার কাছে শেষ জন্ম কিনা? আমরা তো সত্যজিৎ রায়ের মুকুল নই, আমরা তো সত্যজিৎ রায়ের মুকুল নই যে জাতির স্বর হয়ে বসে থাকবো আগের জন্মে কি হয়েছিলাম মনে থাকবে, হবে নয় তো। তাহলে আমরা আগের জন্মে কি হয়েছিলাম জানি না, হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি, হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি, হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে নৃত্য করতে পারিনি, হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যারা হরিনাম করে না, হয়তো বা এমন দেশে জন্ম নিয়েছিলাম যে দেশে হরিনাম যায় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্মগ্রহণ হয়েছে। আরো ভালো কথা, এই হালিশহরের কাছে, এই হালিশহরের পুরনো নাম কি? কুমার। তাহলে এখানে শ্রীবাস পণ্ডিতের বাস্তবিক নিশ্চয়ই আছে তো, তাহলে এত বড় ভক্তের বাস্তবিক এখানে চৈতন্য টোবা আছে না? তাহলে তাহলে চৈতন্য মহাপ্রভুর পদধূলি ধন্য বাংলায় এত সুন্দর একটি জায়গায় জন্মগ্রহণ করার পরেও যদি কেউ 2টি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারে, আবার আমাদের জন্ম হবে ওই গাছপালা রূপে। এই জন্মেই হরি বল বলবে না আবার গাছপালা হবে? আরে বাবা, গাছপালা খুব কেটে দিচ্ছে, গাছপালা হবে না, গাছপালা খুব কেটে দিচ্ছে। এর কাটার ভয় খুব আছে, বলে গাছপালা কেটে দিচ্ছে আর হবে না বাবা, মানুষ হয়ে এবার উদ্ধার হয়ে যায়। তাই সকাল বেলায় প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম। তাই মহাপ্রভু সবার চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই তোদের হাতে ধরি, তোদের পায়ে পড়ি, একবার হরি নাম বল। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনির তীরে তীর মহাবিল সই, সমবয় বালক সঙ্গ। সুরধ্বনি দাই গৌর হরি হরি বল, তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধ্বনি তীরে তীর মহাবিল সমবয় বালক সঙ্গে। সুরধ্বনির তীরে করতালে তারে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তারে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করতালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। করতালে তালে
তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। হরি হরি বলো ভাই, একবার হরি হরি বল ভাই। ওগো নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। নাম বিনা গতি নাই, হরি হরি বলো ভাই। এই নাম বিনা আছে কানাই, হরি হরি বলো ভাই। এই নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। গামা রে সা নে সা ধা নে সা গা মা গা মা, মা গা মা ধা নে সা ধা নে ধা, ধা নে সা গা মা রে সা নে ধা, মা গা মা ধা নে সা ধা, গা মা ধা নে সা গা মা ধা সা। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। অভিমানে চলে যেও না গো। শুনেছেন মান্না বাবুর গান? ওই রাগটা এখানে চলছে, ওই একই রাগ, রাগেশ্রী, এটাও রাগেশ্রী রাগ। মা গা 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 মা গা মা রে সা নে সা ধা নে সা গা মা ধা গা, ধা নে ধা 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 নে ধা, ধা 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 নে নে ধা নে নে ধা নে 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 নে, গা মা মা গা মা মা গা মা মা, গা মা রে সা নে সা ধা নে সা গা মা ধা নে সা গা মা নে 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 সা গা ধা নে 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 ধা 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 গা মা ধা নে সা। করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি। নাচত নট বড় ভঙ্গ, সুরধনির তীরে তীর মাবিল, সময় বাহারক সঙ্গে সুরধনির তীরে তীর মাবিল সই, সমবয় বালক সঙ্গে সুর সমবয় বালক সঙ্গে সুরধনির তীরে জয় শচীনন্দন, ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার। জয় শচীনন্দন ত্রিভুবন বন্দন, পূর্ণ পূর্ণ অবতার। ভব ভয় ভঞ্জন, তার নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ভয় নাই ভয় না, ও ভয় নাই ভয় না। এই কলিযুগ হতে তোমাদের আর ভয় নাই, ভয় নাই। কলিযুগ হতে তোমাদের ভয় নাই ভয় না। এই সংসারে জ্বালা হতে তোমাদের আর ভয় নাই, ভয় নাই। সংসার জ্বালা হতে তোমাদের ভয় নাই ভয় না। ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন, ভব ভয় ভঞ্জন নাম অনুরঞ্জন। ওই সংকীর্তন পরচার, সংকীর্তন পরচার। আমি আপনারা আস্তে 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 মায়েরা যারা যারা আসছেন কথা বলবেন না, ধীরে ধীরে বসে যান, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যান। লাস্টে এসে ফার্স্টে বসার চেষ্টা করলে হবে? ফার্স্টে বসতে গেলে ফার্স্টেই আসতে হবে। সবসময় স্কুলে যাবেন ফার্স্ট বেঞ্চিতে বসবেন। আমি জীবনে কখনো লাস্ট বেঞ্চিতে বসিনি, আমি মাস্টারমশাই সামনের বেঞ্চিতে গিয়ে বসতাম। তার জন্য সকালবেলার খাওয়া হোক বা না হোক, তাই যখন কীর্তনিয়ার গান শুনতে যাবেন বুক ভরা আগ্রহ নিয়ে যাবেন। কোনো কীর্তনিয়া যখন কথাগুলো বলবে, গানগুলো গাইবে, সে তো তার কথা বলবে না। যারা সঠিক কীর্তন শিখেছে তারা মহাজনদের কথা বলবে। সেই মহাজনদের কথাগুলো যদি মন দিয়ে শুনতে পারেন, দেখবেন জীবনে কিছু না কিছু পরিবর্তন একটা না একটা হবেই হবে।
বলছে মহাপ্রভু যে প্রেমটা আমাদেরকে দিয়েছেন তার মূল কথা হচ্ছে ভালোবাসা। পৃথিবীর যে কটা ধর্মগ্রন্থ আছে, আপনি ত্রিপিটক বলুন, আপনি বাইবেল বলুন, আপনি কোরআন বলুন, আপনি নানান ধরনের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে, পৃথিবীর সকল কিছু ধর্মে কেবলমাত্র ভগবান হচ্ছে পাপ পুণ্যের বিচারক। মানে ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে আর খারাপ কাজ করলে নরকে পাঠাবে। একমাত্র ভারতবর্ষের বৈষ্ণব দর্শনে ভগবান শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক নন, তিনি হলেন রসিক ভগবান। ভক্তের সঙ্গে তার রসের খেলা চলে, রসের খেলা। ভগবান ভক্তকে এতটাই ভালোবাসেন যে কখনো ভক্তকে মা সাজিয়ে দেন, কখনো ভক্তকে বাবা সাজিয়ে দেন, কখনো ভক্তকে বন্ধু সাজিয়ে দেন, আবার কখনো ভক্তকে প্রেমিকাও সাজিয়ে দিতে পারেন। এটা একমাত্র ভারতবর্ষের ধর্মে পাবেন, সনাতন ধর্মে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য সকল ধর্মে ওই পাপ পুণ্যের বিচারক, ভালো কাজ করলে স্বর্গে পাঠাবে, হ্যাঁ, আর খারাপ কাজ করলে নরকে। হেল অ্যান্ড হেভেনের পার্থক্য, হ্যাঁ, হেল অ্যান্ড হেভেন, স্বর্গ আর নরক, ব্যাস, আর কিছু পার্থক্য নেই। কিন্তু আমাদের বৈষ্ণব দর্শনে ভগবানকে পাওয়ার সব থেকে তাড়াতাড়ি রাস্তা হচ্ছে, সব থেকে সহজ রাস্তা হলো বুক ভরা ভালোবাসা দিয়ে তাকে একবার জড়িয়ে ধরো। কৃষ্ণ গীতায় পরিষ্কার করে বলেছেন যে পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপরিতমস্মামি প্রযতাত্মনা। তুমি আমায় পাতা দাও, ফল দাও, ফুল দাও, আমি কিচ্ছু দেখবো না, আমি শুধু দেখবো যখন তুমি আমায় ডাকছো তখন তোমার বুক ভরা ভালোবাসা আমার প্রতি আছে কি। যদি এইটা থাকে সব হয়ে যাবে, ভগবান তোমাকেই জড়িয়ে ধরার জন্য উপর থেকে নেমে আসবে। তাই ভালোবাসো মায়েরা। নিয়ম নীতি, রীতি নীতি, আচার বিচার সকল তো নিশ্চয়ই থাকবে, কিন্তু সেটা যেন প্রধান না হয়। প্রধান হলো ভালোবাসা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। শুনেছো গানটা? গানটা শুনেছেন বাবা? সখী ভাবনা কাহারে বলে, যাতনা কাহারে বলে, শুনেছেন গানটা? শুনেছেন যখন তাহলে গিয়ে লাভ নেই, আর গাইবো না। শুনেছেন আবার গাইবো কেন? শুনবেন, আবার শুনবেন। এইটা হচ্ছে গান। যে গানটা 100 বার শোনার পর মনেও হয় আর একবার শুনি, সেটা হচ্ছে গান। আর যে গানটা একবার শোনার পর মনে হয় কখন বন্ধ হবে বাবা, বন্ধ করো, এইটা গান নয়, ওটা গানের নামে যন্ত্রণা। এখন যন্ত্রণার গান প্রচুর বেরিয়েছে, হৃদয়ের গান বেরোয় না। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী না কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়। গান তো শুনছেন, ভালো করে প্রশ্নের উত্তর দেবেন। এখানে আমার সামনে যারা যারা বসেছেন গান শুনতে, কারা কারা প্রেম করেছো হাত তোলো। প্রেম করেছো কারা হাত তোলো। বলে বাবা এইসব কথা লোকের সামনে বলবো? আমি কটা প্রেম করেছি না করেছি তোমার বলতে যাবো? বলা যাবে না, তোমার কাছে বলতে যাবো? এত লোকের সামনে বলবো? আচ্ছা, আমি যখন প্রেমের কথা বললাম আপনারা মনে মনে ভাবলেন বোধ আই লাভ ইউ প্রেমের কথা বলেছে, মানে কলেজে স্কুলে কটা প্রেম করেছে, সেসব কথা আমি বলছি না। আমি বলতে চাইছি ভক্তের সঙ্গে ভগবানের যে চিরন্তন প্রেমের বন্ধন, সেটা কারা কারা করেছেন হাত তুলুন। করেছেন? যে কটা হাত তুলেছে সব কটাই মিথ্যেবাদী, সব কটাই মিথ্যেবাদী। আচ্ছা, আপনার কিছু মনে করবেন না, আমি ব্যাখ্যা করে দেবো, কিন্তু ব্যাখ্যা করে দেবে। এই যে আমাদের গত পরশুদিন অসীম যে টেস্ট ছিল না, অসীম সরকার, দেখবেন ধাঁধাগুলো বলে আবার ব্যাখ্যা করে দেয়। আমিও ব্যাখ্যা করতে জানি, বলে দেবো। আমরা, আপনারা যারা বসে দাঁড়িয়ে যারা গান শুনছেন, আমরা সবাই, আমরা কেউ এখনো পর্যন্ত ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করতে পারিনি। যদি পারতাম তাহলে ভগবানের মন্দিরে পুজো দিতে গিয়ে নিজের জন্য বোঝা বোঝা রাশি রাশি নিজের জন্য চেয়ে নিয়ে আসতাম না।
গিভ অ্যান্ড টেক পলিসি যেখানে রয়েছে সেখানে প্রেমের সম্পর্ক হতে পারে না, সেখানে ব্যবসার সম্পর্ক হতে পারে। দেখবেন সবাই আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে ঠাকুর আমার ছেলেটার চাকরি জুটিয়ে দাও, ঠাকুর আমার মেয়েটার একটা ভালো পাত্র জুটিয়ে দাও, আমার 1 কোটি টাকা করে দাও, আমার 2-3টে গাড়ি করে দাও, হ্যাঁ আমার জমি জায়গা করে দাও। তাহলে এইগুলো চাইছেন মানে আপনি ভগবানের সঙ্গে শুধু স্বার্থের সম্পর্ক তৈরি করছেন, প্রেমের সম্পর্ক তৈরি করতে পারছেন না। এই স্বার্থটা পরিত্যাগ করে যেদিন প্রেমের সম্পর্ক করতে পারবেন সেই দিন জানবেন ভগবানকে আপনি বুক ভরা ভালোবাসা দিতে পেরেছেন। সেটা কিন্তু এত সহজ নয়, এত সহজে আসবে না, ওই অভ্যাস করতে 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 তবে আসবে। তাই নিজের জন্য চাওয়াটা বন্ধ করুন, চাওয়াটা বন্ধ করুন। রামকৃষ্ণ ঠাকুর যখন নরেনকে বলল, নরেন মার কাছে তুই যা চাইবি সব পেয়ে যাবি, তাহলে নরেন তো চাইতে পারতো আমার টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, সব কিছু কলকাতার সর্বসেরা বড়লোক করে দাও। চেয়েছে কি? চেয়েছিল মা আমার জ্ঞান দাও, ভক্তি দাও, প্রেম দাও, শ্রদ্ধা দাও, বিবেক দাও, বুদ্ধি দাও। এইটা হচ্ছে চাওয়া। মায়েরা যেটা চাইলে 2-3 বছর পর ক্ষয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? যেটা চাইলে সারা জীবনের জন্য কখনো ফুরাবে না সেইটাই চেয়ে হৃদয় ভরিয়ে নিতে হয়। তাই শাস্ত্রে লেখা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। হাসি কে বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাত না যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে কাল। কি গভীর কথা বলে দিয়েছে বলুন তো, রবীন্দ্রনাথ ঠাকুর কি গভীর কথা বলে দিয়েছে, যে ভগবানের কালো রূপটাকে ভালোবেসে একটা তারা তার নিজের কায়টাকে সর্বশেষ করে দিতে পারছে, আর আমরা সামান্য মানুষ এই ঈশ্বরের চরণে পড়ে থাকতে পারলাম না। গ্রহ নক্ষত্র পার্থক্য কি? গ্রহ ভুল তো পড়েছেন তো, গ্রহ নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? বেসিক পার্থক্য, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্ল্যানেট অ্যান্ড স্টার? জানতে হবে না? গ্রহের নিজস্ব আলো নেই, নক্ষত্রের নিজস্ব আলো আছে। আর ব্ল্যাক হোল যেটা কৃষ্ণ গহ্বর, সেই ব্ল্যাক হোলের দিকে তারাটা নিজের সমর্পণ করতে গিয়ে একটা তারা তার সকল কিছু ধূলিকণা, আলোকণা, বায়ুকণা, জলকণা সব নিঃশেষ করে কালোর মধ্যে প্রবেশ করে যাচ্ছে। কবিগুরু বলেছেন অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। পড়াশোনা করতে হয়, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। অন্ধকারটা ছিল বলে আজকের এতগুলো আলো এসছে, অন্ধকার না থাকলে এই আলো আসতো না। তাহলে কৃষ্ণও কালো আর আমার রামপ্রসাদ সেনের পূজিতা মা সেও কালো, তাহলে দুটোই কালো। তাহলে সেই কালোতে অস্তিত্ব রাখতে গিয়ে তারা সকল কিছু নিঃশেষ করে দিচ্ছে, আর আমরা সামান্য এই টাকা পয়সা চেয়ে শুধু জীবনটাকে নষ্ট করে ফেললাম। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা।
এই যে আপনাদের হালি শহরে নিশ্চয়ই একটা ফুলের দোকান আছে, যেখান থেকে আমার এই গলাটা মালা দিয়েছে, খুব সুন্দর, নিশ্চয়ই ফুলের দোকান। দেখবেন একটা ফুলের দোকানে যখন 100টা লোক ফুল কিনতে যায়, তখন 100 রকম মনোভাব নিয়ে ফুল কিনে। কেউ ফুল কেনে ঠাকুর ঘরে দেবে বলে, কেউ ফুল কেনে মাস্টার মশাইয়ের হাতে দেবে বলে, কেউ ফুল কেনে শ্মশানে গিয়ে কোনো মৃতের চরণে দেবে বলে, কোনো শবদেহর চরণে দেবে বলে, কেউ ফুল কেনে ঘরটা সাজাবে বলে, কেউ ফুল কেনে কোনো এমএলএ মন্ত্রীর হাতে দেবে বলে, কেউ ফুল কেনে নিজের প্রেমিকার হাতে দেবে বলে, আবার কেউ ফুল কেনে ঈশ্বরের চরণে সেবা দেবে বলে। তাহলে এতগুলো ফুল যে এত জায়গায় গেল, মায়েরা বলো তো কোন ফুলটা সব থেকে বেশি ভাগ্য ভালো? যে জন্মের পর সরাসরি ভগবানের চরণের সেবায় লেগে গেল। তাহলে একটা ফুল, সে যদি তার নিজের জীবনটাকে ঈশ্বরের চরণে সমর্পণ করে ধন্য করতে পারে, আর আপনারা যতগুলো জন্ম রয়েছে সব থেকে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম পেয়েছেন, আর সেই মানব জন্মটাকে তাহলে এইভাবে নষ্ট করে দিচ্ছে। ফুলের মতো সুগন্ধ করে তুলুন, এত সুগন্ধিত করুন জীবনটিকে যে আপনার সুগন্ধে পৃথিবী বিখ্যাত হতে হবে না, পৃথিবী সুগন্ধ করতে হবে না, অন্তত পাড়াটা যেন সুগন্ধ হয়ে যায়। দেখবেন পাড়াতে কিছু কিছু একটা ছেলে মেয়ে আসে বা কিছু কিছু লোক জন্ম নেয়, যার গন্ধে পুরো পাড়াটা মকমক করে। হ্যাঁ, যে বাহ এত সুন্দর লোক আমাদের পাড়ায় এসছে। আর কিছু কিছু লোক থাকে, তাকে দেখলেই পাড়ার লোকরা গায়ে পিত্তি জ্বলে যায়, তা বল কবে মরবে, মর 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 মর, হ্যাঁ দেখলেই আবার গা পিত্তি জ্বলে। তা আপনি কোনটা চান? আপনার দেখে লোক মুখ ফুরিয়ে নিক, না আপনার গন্ধে সুগন্ধিত হয়ে যাক পাড়াটা? আপনারা বিশ্বাস করুন মায়েরা, আপনারা প্রত্যেককে পারবেন, অবশ্যই পারবেন। শুধু একটু সংস্কারের অভাব, শুধু একটু সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছাটা একবার হয়ে যায়, তাহলে আপনি এত সুগন্ধিত হবেন যে আপনার গন্ধে জগৎ সুগন্ধিত হয়ে যাবে। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসি নাময়, সে কে বলি যাত নাময়, সে কে বলি যাত নাময়। এই হচ্ছে রবীন্দ্রনাথের গান, এই হচ্ছে প্রেমের গান। সত্যিকারের প্রেমের গান বলতে গেলে এটাই হচ্ছে প্রেমের গান। এখনকার দিনে যা গান বেরোচ্ছে বাবা, প্রেমের গান, সকাল থেকে ওসব গান শুনেই ছেলে মেয়েদের মাথাগুলো খাচ্ছে সবার। কি সব ছেলে মেয়েদের মাথাগুলো খেয়ে পাগলু পাগলু পাগলু। এটা প্রেমের কিসের গান? 100% লাভ লাভ লাভ। প্রেমের কি করে গান হয়? রবীন্দ্রনাথের গান শোনো, প্রেম কাকে বলে একবার হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে। একটা লাইন ব্যাখ্যা করতে গেলে তোমার সারা জীবন কেটে যাবে যদি রবীন্দ্রনাথের গান শুনতে পারো। এই তো আগামী পরশুদিন তার জন্মদিন। আমরা বাঙালি হয়ে রবীন্দ্রনাথকে একটা বুকের মধ্যে পেয়েছি, বলুন তো কত বড় সৌভাগ্য আমাদের। একটা নজরুল ইসলামকে বুকের মধ্যে পেয়েছি, কত বড় সৌভাগ্য আমাদের। একটা রজনীকান্ত, একটা অতুল প্রসাদ, একটা দ্বিজেন্দ্র, একটা বিবেকানন্দ, একটা আস্ত জ্যান্ত নিমাইকে পেয়ে গেছি বুকের মধ্যে, বলুন তো কত আনন্দে। তবুও হতভাগ্য বাঙালিরা নিজেদেরকে চিনতেই পারল না। আত্মস্মৃতি ভোলা বাঙালি। এটা করলে হবে না, নিজেদের সংস্কৃতি বজায় রাখতে হবে। তাই আজকের মহাপ্রভু তিনি এসছেন এই প্রেম দিতে। সেই প্রেম যদি আপনারা করতে না পারেন, যদি না পারেন, তাহলে বাঙালি হিসেবে জন্ম আপনাদের বৃথা। তাই আপনারা যেখানেই যাবেন, সময় যখন পাবেন, যখন মনে হবে, যখন ইচ্ছা হবে, কোনো টাইম নেই, কোনো নিয়ম নীতি রীতি নীতি আচার বিচার কিচ্ছু নেই। শুধু মনে মনে একবার প্রাণ ভরে গৌরাঙ্গের নাম করলেই হবে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। এই গানটা ভালো লাগে? হ্যাঁ কি না কিছুই বলছে না তো, ভালো লাগে? তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। শুধু শুধু সময় নষ্ট করবো কেন? কি ভালো লাগে? সত্যি বলছে মায়েরা, সত্যি। সিরিয়ালের দিব্যি, আমার স্বামী সাংঘাতিক ছেলে। হালি শহরে আজকের গান করতে এসছি, এমনি এমনি আমার শ্বশুরবাড়ি এই রাস্তায়, এই রাস্তায় তোমাদের স্টেশনের উপর দিয়ে যাই। কোনদিন হঠাৎ করে নেমে যাব, নেমে গিয়ে সন্ধেবেলা দেখি ঘরের মধ্যে যদি এসে দেখি অনুরাগের ছোঁয়া চলছে, আর এই ফুলকি আর গীতা এলএলবি টিভিটা ফেলে গঙ্গার জলে ফেলে দিয়ে আসবে। যত সব বনে সে জিনিস ঘরের মধ্যে ঢোকাচ্ছে,
শাশুড়ির খাবারে বিষ মাখাতে হয় কি করে, আর বৌমাকে গলা টিপে মারতে হয় কি করে, আর 5টা নায়ককে 5টা ধরে ধরে বিয়ে দিয়ে দিতে হয় কি করে, এইসব সিরিয়াল দেখে সর্বনাশ করছে পরিবারটিকে। হ্যাঁ, ওসব করবেন না। পরিবারটিকে একটু ভক্তিময় করে তুলুন, তবেই দেখবেন সংসার ভালো হবে। যেদিন থেকে ঘরে ঘরে টিভি ঢুকেছে সেই দিন থেকে মেয়েরা লক্ষ্মীর পাঁচালি ভুলে গেছে, সন্ধে দিতে ভুলে গেছে। হ্যাঁ, আগেকার দিনের মেয়েরা সন্ধেবেলায় তুলসী তলায় প্রদীপ দিয়ে রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, তারপরে আপনাদের এই যে রামপ্রসাদের গান, এগুলো গাইতো। এখন সব ভুলে গেছে, সব ঘরে এখন গীতা এলএলবি ঢুকেছে। ওসব করলে হবে না, সংস্কৃতি বজায় রাখতে হবে। একটা গাছের শিকড় যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ গাছ শতই মাটি খারাপ হোক ঠিক হবে, আর শিকড়টা যদি পচে যায় বাবা, সে গাছ কোনোদিন বাঁচবে না। তাই আমাদের এইগুলো হচ্ছে শিকড়, এইগুলোকে ঠিক রাখতে হবে। তাই মায়েরাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গানটা গাইবো তো, ভালো লাগে তো? তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এ গান মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না একবার উলুধ্বনি দাও দেখি জোরে জোরে। এখনো দিচ্ছে, টনক নড়েনি। এই যে আমি কি বাড়ি যাব, বাড়ি যাব কি এখনো মাথায় ঢোকেনি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি। ভুল হয়ে গেছে, দই বড়া খেয়ে ভুল হয়ে গেছে। ও মায়েরা, কি হলো এটা? এক কলসি দুধে তুমি একবার 1 ফোঁটা চোনা ফেলে দিলে। ও মায়েরা, ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে তো? তাহলে এবার শুধরে নাও। এবার যারা যারা এই গানটি ভালোবাসো এইবার তারা উলুধ্বনিটা দাও দেখি। বাহ, বেশ বেশ। তাহলে ভালো যখন বাসো, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা সবাই মিলে করব। কি করবেন নাকি গাইবেন বাবা? সবাই মিলে এই গানটি একটু গাই। এই যে পিছনের দিকে ভক্তরা করবে তো, সবাই মিলে করবে তো? এমন জোরে জোরে গান গাইবে যাতে হালি শহরে সব ট্রেন থেমে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হচ্ছে বটে সুজিত বাবুর স্মৃতির উদ্দেশ্যে। চলুন সবাই মিলে গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। বেশ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে বেশ। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সেই জন। এবার হাত তুলে সবাই বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আহা ভজ গৌরাঙ্গ কহ উলুধ্বনি কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ
গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে কিনা? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে এই প্রত্যেক বছর এইখানে এসে কীর্তন শুনতে হবে। শুনবে তো নাকি? প্রতি বছর শুনবে? প্রতি বছর আসবে? ব্যাস, তোমরা এলেই আনন্দ হবে। তাহলে এই হরিনামের থেকে আনন্দ আর কিছু আছে কি? কিচ্ছু নেই। হ্যাঁ, হরিনামের থেকে আনন্দ কিছু আছে মায়েরা? কিচ্ছু নেই। সেই মহাপ্রভু আজকের তিনি আমাদের প্রেম দিয়েছেন। আপনাদের আজকের আমাদের গানের পর এই 10:30 থেকে আর কি আপনাদের তো অধিবাস হয়ে তারপর নাম কীর্তনের মানে ব্রতটা শুরু হবে আর কি। তো নাম কীর্তনের আগে আমাদের এই পদাবলী কীর্তন। তো যে গৌরাঙ্গ মহাপ্রভু নাম কীর্তন যেহেতু আপনার এখানে বেশিরভাগ পূর্ববঙ্গের লোক, মানে বাঙাল আর কি, সোজা কথা বলতে গেলে আপনার বাঙাল, এই পূর্ববঙ্গের যে শ্রোতা যেখানেই থাকবে সেখানে নাম কীর্তনের মর্যাদা সব থেকে বেশি। কেন না, মহাপ্রভু স্বয়ং সব থেকে প্রথমে হরে কৃষ্ণ নাম দিয়েছিলেন পূর্ববঙ্গের মাটিতে। ওই জন্য পূর্ববঙ্গের মানুষরা যেখানেই থাকবে পদাবলী কীর্তনের থেকে তারা নাম কীর্তনটা বেশি তারা ভীষণভাবে ভালোবাসে। কিন্তু আজ আপনাদের এখানে নাম কীর্তনের আগে আমাদের পদাবলী কীর্তন, তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেহেতু আমাদের সেই পদাবলী কীর্তন শিখিয়েছে, জানিয়েছে, তাই আজকের আমরা একটা গৌর লীলা আমরা আস্বাদন করব। গৌর লীলা আস্বাদন করে তারপরে আপনাদের তো নাম কীর্তন আবার শুরু হবে রাত্রির থেকে অধিবাস হওয়ার পর। তো চলুন আজকে আমরা একটা গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করব। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্তের মিলন প্রসঙ্গ আজকের আমরা আস্বাদন করি। চলুন মায়েরা, আজকের যে ভক্তের সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর মিলন কথা আমরা আস্বাদন করব, তিনি কলিযুগের মানুষ নন, তিনি দাপর যুগের মানুষ। দাপর যুগ থেকে সরাসরি কোনো মাতৃজঠরে জন্মগ্রহণ ছাড়া সরাসরি দাপর যুগের দেহ নিয়ে সরাসরি কলিযুগে এসেছেন। কে তিনি, কি করে এলো, কেমন করে আনা হলো, কেন এলেন, সব বৃত্তান্ত ঘটনা আজকের আমরা বিস্তারিতভাবে জানব। চলুন আমরা আস্বাদন করি মহাপ্রভু ও শ্রীদাম সখার মিলন প্রসঙ্গ। গৌরাঙ্গ শ্রীদামের মিলন, এটা হচ্ছে লীলার নাম। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে শ্রীদাম সখার মিলন লীলা, এইটা আজকের আমরা আস্বাদন করব। হরিনাম করছে গৌরাঙ্গ মহাপ্রভু, কীর্তন করতে করতে হঠাৎ মহাপ্রভুর বৃন্দাবনের ভাব এসে থরথর করে কাঁপতে শুরু করেছে, সর্বাঙ্গ থরথর করে কাঁপছে। অষ্টসাত্ত্বিক ভাব যখন হয় তখন 8খানি ভাব শরীরের মধ্যে প্রতিফলিত হয়। 8খানি ভাব কি কি? স্তম্ভ, শেদ, রোমাঞ্চ, বেবধু, বৈবর্ণ, সর্বভঙ্গ, অশ্রু, প্রলয়। এই 8খানি ভাব মহাপ্রভুর অঙ্গে সর্বঙ্গ থরথর থরথর করে কেঁপে উঠল। কাঁপতে কাঁপতে আমার মহাপ্রভু ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে আমার নিতাই চাঁদকে বুকের মধ্যে। দাদা নিতাই, ও দাদা নিতাই। এই সকালের পরিবেশ দেখে আমার বৃন্দাবনের গোষ্ঠলীলার কথা মনে পড়ছে। বৃন্দাবনে সকালবেলায় 9 লক্ষ ধেনু নিয়ে আমি গরু চড়াতে যেতাম 24 জন সখাকে সঙ্গে নিয়ে। আজ এই প্রভাতকালে আমার আমার সেই গোষ্ঠলীলার কথা মনে পড়েছে। কিন্তু গোষ্ঠলীলা যে আমি খেলবো, আমি সেই ভাবছি অবলম্বন আমি করব। কই আমার শ্রীদাম সখা, কো শ্রীদাম রে আমার শ্রীদাম সখাকে এনে দাও দাদা, নইলে আমি খেলা করতে পারছি। ও মায়েরা, হঠাৎ করে মহাপ্রভুর শ্রীদামের কথা মনে পড়েছে। শ্রীদামের কথা মনে পড়ে সে আজকে শ্রীদাম শ্রীদাম বলতে বলতে ভাবের গতিতে নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে বৃন্দাবনের পথে চলে যাচ্ছে। কোথায় রে ভাই শ্রীদাম সখা, আয় রে কাছে আয়। কোথায় রে ভাই শ্রীদাম সখায় রে কাছে আয়। কোথায়
কাছে আয়, আয় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। আজ ভাবা বেশে ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর ভাবা বেশে গৌর আমার, ভাবা বেশে গৌর আমার। ব্রজের পথে ধায় পথে ধায় পথে ধায়, কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়, কোথায় রে ভাই শ্রীরাম সখা, আয় রে কাছে আয়। শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে শ্রীরাম রে। শ্রীরাম রে শ্রীরাম রে বলতে বলতে আমার মহাপ্রভু নবদ্বীপের সীমানা পরিত্যাগ করে যখন আজ বৃন্দাবনের পথে পা দিতে গেল, যেই পা বাড়িয়েছে বৃন্দাবনের দিকে, পিছন থেকে হাত টেনে ধরেছে নিতাই চাঁদ। ভাই নিমাই, তুই বৃন্দাবনে যাচ্ছিস, তুই বৃন্দাবনে যাচ্ছিস, এই কথাটা একবার যদি শচী মায়ের কানে উঠে যায়, আমার মার প্রাণে বাঁচবে না, শচী আমার প্রাণে বাঁচবে না। তোর মায়ের একদিন সব ছিল রে, আজকে তুই ছাড়া তোর মায়ের কেউ নাই। মায়েরা, এ কথা আপনারা ভালো বুঝবেন, যেহেতু আপনারা মা। একটা নারী, একটা রমণী নিজেকে সব থেকে বেশি ধন্য মনে করে সেই দিন যখন সে জানতে পারে যে তার গর্ভে একটা সন্তান এসেছে, মা বলে ডাকবে। তাহলে একটা মা যদি সন্তানের কোলে মাথা রেখে মরতে পারে, তাহলে মায়ের মনের মধ্যে কত আনন্দ যে আমি সন্তানের কোলে মাথা রেখে মরেছি। কিন্তু সন্তান যদি মায়ের কোলে মাথা রেখে মরে যায়, এর থেকে বড় দুঃখের আর জগতে কিছু আছে কি মায়েরা? তোমরা বলো দেখি। এ কথা সেই মা বুঝতে পারবে, অনুভব করতে পারবে যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে। যে মা সন্তান হারা হয়েছে সেই মা জানে সন্তান হারানোর কি ব্যথা। শচী মা আমার সেই মা। আটটা কন্যা সন্তান জন্মের পর তারা এক এক করে কোল থেকে তারা এক এক করে বিদায় নিয়েছে। তারপর তার একটা ছেলে হলো, তার নাম বিশ্বরূপ। সেও যখন পড়াশোনা করলো, 12 বছর বয়সে সেও চলে গেল ঘর ছেড়ে। পুত্রের চলে যাওয়া দেখে সহ্য করতে না পেরে জগন্নাথ মিশ্র চলে গেল তাড়াতাড়ি স্বর্গে। নিমাই আমার আশা ভরসা, তাই নিমাইকে একটা বিয়ে দিয়ে দিল লক্ষ্মীপ্রিয়া বলে একটা মেয়ের সঙ্গে। সেই মেয়েটাও শচী মায়ের সামনে সব সাপে কেটে সর্পদংশনে মৃত্যুবরণ করল। শাশুড়ি হয়ে বৌমার মরণ দেখল। সেই নিমাই তুই যদি মাকে ছেড়ে চলে যাস, তা আমার মা কি আর বাঁচবে রে? আমার মা আর বাঁচবে না। তখন প্রভু বলছেন যে দাদা, তাহলে আমি কি করব? শ্রীরাম সরকার না হলে আমি খেলাও করতে পারছি না, আবার মা মরে যাবে সেটাও আমি চাইবো না। আমি কোন দিকে যাব বলো? আমি কোন দিকে যাই? দু নৌকায় আমি কি করে পা দেব? তখন নিত্যানন্দ বলছে যে আমি আছি কি করতে, তোর দাদা আছে কি করতে। আমি সারা ভারতবর্ষ ভ্রমণ করেছি, তোর শ্রীরাম কোথায় আছে বৃন্দাবনে আমি খুঁজে আমি ধরে নিয়ে আসবো শ্রীরামকে। তোর নবদ্বীপ ছেড়ে যাওয়ার দরকার নেই, তুই থাক নবদ্বীপ, আমি চললাম বৃন্দাবন, গিয়ে আমি ধরে নিয়ে আসবো আমার এই শ্রীরাম সখাকে। প্রভু বলছেন তুমি আনতে পারবে দাদা? নিশ্চয়।
যদি না নিয়ে আসতে পারি এই মুখ আমি আর তোকে কোনোদিন দেখাবো না। এত বড় কথা বলে দিলাম। বেশ তাই হবে। মহাপ্রভু রইলেন নবদ্বীপ, আর নিত্যানন্দ চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে কোথায় রয়েছে শ্রীরাম সখা, এটা তো আমরা বৃন্দাবনে গেলে তবেই জানতে পারবো। চলুন প্রথমে আমরা নিত্যানন্দের সঙ্গে সঙ্গে আমরা একটু বৃন্দাবনে যাই, একটু বৃন্দাবনে ঘুরে আসি গানে গানে। মায়েরা, আপনারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। কজন বৃন্দাবন গেছে? ও বাবা, অনেকেই। 1 2 3 4 5 6 7 8 9 10 11, ওই অনেক গিয়ে গিয়েছে। হাত নামা, হাত নামা, হাত নামা। অতগুলো গুনতে পারবো না আমি। তাহলে মোটামুটি সবাই বৃন্দাবনে গিয়েছে। তাহলে বৃন্দাবনে গেলে কি বলতে হবে? কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। কেন কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, শ্যাম শ্যাম, রাম রাম, জয় গুরু, হরে কৃষ্ণ, কি বলতে হবে? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা বুঝতে পারছেন কিরকম? ক্ষমতাটা দেখুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ হতেই পেরেছেন, আজও পর্যন্ত 2025 সালের 6ই মে বৃন্দাবনের মালিক হতে পারলেন না কৃষ্ণ। বৃন্দাবনের মালিকানা অধিকার দাবি করে কে আছে? রাধা রানী। তাহলে কোন শক্তিতে তিনি শক্তিমান হয়ে, কত বড় তার শক্তি যে ভগবানকে পর্যন্ত নিজের বশে করে রেখেছে, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসার দ্বারা জগৎ জয় করতে হয়। ভালোবাসার শাসন বাবা বড্ড কঠিন শাসন। যে ভালোবাসার টানে একবার পড়ে যাবে তার শাসন যে কি কঠিন, যে ভালোবাসায় পড়েছে সে জানে। তাই রাধারানী হচ্ছে সেই বৃন্দাবনে। চলো মায়েরা, আজকের আমরা গানে গানে আমরা বৃন্দাবনে যাই, গানে গানে আমরা বৃন্দাবনে যাব। চলো সবাই মিলে বৃন্দাবনে গিয়ে, আচ্ছা বৃন্দাবনে যখন যাব তখন বৃন্দাবনে যাওয়ার একটা ভজন গাইবো নাকি? গাইবো না, একটা ভজন গাইবো, বৃন্দাবন যাওয়ার ভজন। চলো বৃন্দাবনে যাওয়ার একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। চলো মনা, চলো মনা, চলো মন, চলো मन। अब तक थे गंगा के किनारे में, আপনাদের পাশেই গঙ্গা। अब तक थे गंगा के किनारे में, देख रहे थे महाप्रभु की लीला। अब चलो वृंदावन में जाके देखे हमारे नंदलाल किशन कन्हैया को, कैसे सखाओं के साथ बांसुरी बजाते हैं, कैसे सखाओं के साथ नाचते हुए झूमते हैं वृंदावन में। चलो जाके देखे हमारे नंदलाल यशोदा दुलाल कृष्ण कन्हैया को। चलो रे 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 चलो रे। हरि बोल हरि बोल, चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे चलो रे। गंगा यमुना तीर चलो मन, गंगा यमुना तीर चलो मनो, गंगा यमुना तीर चलो मनो, गंगा यमुना तीर चलो मन, चलो मन, चलो मन, चलो मन, चलो मन, चलो मन। गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी। এই যে আপনারা নদীর জলে স্নান করেন, নদীর জলে স্নান করলে কি হয়? এই গরমকালে মনে করুন খুব তাপ পড়েছে, আপনি বিকেলবেলা বা সকালবেলায় গিয়ে নদীর জলে স্নান করলেন, কি হবে? ঠান্ডা, শীতল হয়ে গেল।
শরীর থেকে তাপ দূর হলে যেমন শরীর ঠান্ডা হয়, তেমনি গঙ্গা যমুনার জলে শ্রদ্ধা ভরে স্নান করলে মন থেকে 3 রকমের তাপ দূরীভূত হয়। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। এই ত্রিতাপ জ্বালা দূর হয়ে গেলে মন গোবিন্দের চরণে শান্ত হয়ে বসে যাবে। গঙ্গা যমুনা কে निर्मल पानी, गंगा जमुना के निर्मल पानी, शीतल हो तो शरीर, चलो मन शीतल हो तो शरीर, चलो मन गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, मोर मुकुट और पीताम्बर सोहे, कुंडल झलकत धीर, चलो मन कुंडल झलकत धीर, चलो मन कुंडल झलकत धीर, चलो मन गंगा यमुना तीर, गंगा जमुना तीर चलो मन, गंगा जमुना तीर चलो मन गंगा यमुना। এত সুন্দর ভজন, বলুন তো কে লিখেছে? মায়েরা বলবে, বলো কে লিখেছে? বাবারা কেউ উত্তর দেবে না, মায়েরা বলবে। কার বাড়ির মেয়ে পালালো, কে কটা শাড়ি কিনলো, কে কটা গয়না কিনলো, এইসব শুনে লাভ আছে? যেটা শুনলে জীবনে লাভ হয় সেটা শোনো। তোমাদেরই মতো একটা মেয়ে এই গানটা লিখেছে। তিনি কলিযুগের রাধারানী, তাকে বলা হয়। রাজস্থানে বাড়ি, রাজার মেয়ে। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा के प्रभु गिरिधर नागर, मीरा এতটাই নিচে যেতে হবে।
धनि धनि सनि धनि सनि ध धनि सा ग ग ग ग ग ग ग ग ग धनि सा म म ग म म ग म ग म म म ग म द 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 नि द द द द द द स द द द द द नि स नि स नि द द द नि स नि द द द नि स नि द स नि द स नि द स द नि स नि द स द नि द स द नि स द नि द द द धनि सा ग ग ग ग ग ग धनि सा म म म म म म म ग म ग म ग म ग म रे ग म रे ग म रे ग म रे स रे नि रे स रे नि स नि द नि द म म ग म द नि स ग म द नि स ग म द नि स मीरा के प्रभु गिरिधर नागर मीरा के प्रभु गिरिधर नागर उनके चरण कमल चरण कमल चरण कमल चरण कमल चरण कमल पर सिर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना निदाई गौर भगवान हरि बोल यमुना तीर चलो मन यमुना तीर चलो मन चलो मन चलो मन गंगा यमुना 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 चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना तीर सबाई बोलो वृंदावन धाम की वृंदावन धाम की वृंदावन धाम की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की श्रीमती राधा रानी की बोलो प्रेम से राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे वृंदावनं सखी भूभवितुनोति कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनुमत्तमयूरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्तस